নমস্কার। আজ শুক্রবার, আর শুক্রবার আমার একটু গাছে জল দিতে বেলা হয়ে গেল। ঘরের কাজ করতে শুরু করে দিয়েছিলাম। ঘরের কাজ করে যখন আমি জল দিতে এসেছি, খুব রোদ্দুর উঠে গেছে, আর তার ভেতরেই আমি জল দিলাম। অনেকেই জিজ্ঞাসা করেন না যে খুব রোদ্দুরে আমি জল দিই কিনা। হ্যাঁ, দিই। দেখুন, সব গাছ কিন্তু আমি স্নান করিয়েছি, আর স্নান করার সঙ্গে সঙ্গে দেখুন এই বেগুন গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে। এইমাত্র কিন্তু আমি কাজটা করেছি। আর এই যে এইখানে দেখুন, এই লঙ্কা গাছের জল একটু একটু আছে ঠিকই, কিন্তু সব শুকিয়ে গেছে। এতটাই রোদ্দুরের তাপ, তার ভেতরেও কিন্তু আমরা গাছ করছি, গাছকে ভালো রাখার চেষ্টা করছি। আমরা যেমন নিজে গরমে ভালো থাকার চেষ্টা করছি, আমরা আশা করব আমার গাছও ভালো থাকবে, আপনাদের গাছও সুন্দর থাকবে। আর এইভাবেই কিন্তু আমরা এই গরমকালটা কোনো ক্রমে আমাদের গাছগুলোকে যদি সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারি, ভালো রাখতে পারি, সবুজ রাখতে পারি, তাহলে কিন্তু বৃষ্টি আসলে, যখন বর্ষা আসবে, দু একবার বৃষ্টি পড়ার পরই দেখবেন আপনার গাছ কত সুন্দর ফল ফুলে ভরে যাচ্ছে। আমি অনেক সময় সবজিকে ফল বলি, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয় কিনা জানি না, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু যখন এই ঢ্যাঁড়স গাছটার একটা ফল হবে আর কি, ফুল ফুটে ফলটা হবে, ঢ্যাঁড়স হবে, সেটা কিন্তু একটা ফল, গাছেরই ফল। আমরা যেহেতু কাঁচা খাই, এই মানে সবজি রান্না করে খাই, সেহেতু আমরা বলি ওটা সবজি, কিন্তু হিসাব মতো গাছের কিন্তু ওটা ফল। ঝিঙেটা কেমন দেখুন, হাওয়ায় দুলছে, ওর গরম লাগছে না? গরম তো লাগছেই, আর গরম লাগছে বলে সব স্নান করিয়েছি। অসম্ভব, মানে কি বলবো, অনেকক্ষণ ধরে, আজকে 3 ঘন্টা ধরে আমি আমার এই তেতলার গাছগুলোকে স্নান করিয়েছি। আর স্নান করানোর ফল দেখুন কি সুন্দর, আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন বরবটি হচ্ছে। অনেক বরবটি ধরেছে আমার গাছে, ওই যে ওইখানেও ধরেছে, প্রচুর বরবটি ধরেছে। আর এইভাবেই কিন্তু আমরা গাছ করব। যতই আমাদের কষ্ট হোক, তবুও আমরা বলবো আমরা গাছ করব। গাছ না করে করবেন কি? গাছ করবেন, তবেই তো আপনি সুস্থ জীবন পাবেন। সুস্থ জীবনের জন্য গাছ করতে হবে। কারণ যে পরিমাণ চাষি ভাইরা সবজিতে মানে রাসায়নিক সার প্রয়োগ করেন, সেটা খেয়ে খেয়ে কিন্তু আমাদের প্রত্যেকের শরীর খারাপ। ঘরে ঘরে সুগার হচ্ছে, ঘরে ঘরে প্রেশার হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরও হচ্ছে। এটাই না খুব কষ্টের। আমরা ছোটবেলায় দেখতাম, আমার মা বাবা আজ নেই, কিন্তু আমার মা বাবাকে কোনোদিন দেখিনি। হ্যাঁ, বার্ধক্যজনিত একটা অসুবিধা থাকে, এছাড়া কোনো রোগের প্রকোপ কিন্তু আমার মা বাবাকে দেখিনি। না ছিল সুগার, না ছিল কিছু। যখন একদম অনেক বয়স হয়ে গেছে, বার্ধক্য বলছি আমি, মানে আমার বাবার 80 বছর হয়ে গেছে, তখনই দেখেছি বাবার কিছু কিছু রোগ দেখা দিয়েছিল। আর আমার মায়ের ছিল শুধুমাত্র প্রেশার, আর কোনো ওষুধ খেতেন না, একদম যত্ন নিতেন না শরীরে, সেটা তো হবেই। কিন্তু এখন দেখবেন ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত প্রেশার হচ্ছে, সুগার হচ্ছে, সবকিছুই হচ্ছে, থাইরয়েড হচ্ছে, যেটা সবচেয়ে মূল। থাইরয়েড হলে নানা রকম অসুখ শরীরে বাসা বেঁধে যায়। তাই আমারও কিন্তু প্রচুর এরকম রোগ আছে, এবং এই রোগ নিয়ে কিন্তু আমি গাছ করি, চেষ্টা করছি এই রোগের থেকে মুক্ত থাকার। তাই জন্যই কিন্তু আমার অর্গানিক সবজি, এই যে ঝিঙেটা দেখুন লম্বা হচ্ছে, এখানে হয়েছে, এই যে এখানে হয়েছে, এটা কিন্তু আমার নতুন গাছ। আর এই একটা হয়েছে এই গাছে, আর এটা তো নতুন গাছ, আর পুরনো যে গাছটা সেখানেও আছে ঝিঙে। আর এটার যে দানা বসিয়েছিলাম, অনেক পুরনো দানা বসিয়েছিলাম, প্রায় 3-4 বছরের পুরনো দানা বসিয়েছিলাম, 2-1টা গাছ বেরিয়েছে, আবার নতুন দানা আমি ফেলবো এতে। আর এই লঙ্কা গাছটা হেলে গেছে, জল দিয়েছি, জল দিয়েছি পাইপ দিয়ে, তো তাই ফোর্সে মানে হেলে গেছে। যাই হোক, আপনারা তরল সারটা ব্যবহার করুন, এই মুহূর্তে তরল সারটা ব্যবহার করুন, আর সব সময় চেষ্টা করবেন গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট এইসব দিয়ে গাছটা তৈরি করতে।
তাতে আপনার গাছ খুব খুব সুন্দর থাকবে। অনেকে বলছেন যে এখন ফল ফুল হচ্ছে না, ফুল নয় সবজি। এই যে আমার কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে দেখুন, তবুও কিন্তু একটা ফলের দেখা নেই, শুধু মেল ফুল আসছে। আমি কিন্তু আশা করে বসে আছি একদিন না একদিন আমি এখান থেকে কুমড়ো পাবো। আবার দেখুন এই গরমে আমার এই চিচিঙ্গে গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল, আবার সুন্দর সুন্দর ওই যে বৃষ্টিটা হলো দুদিন রাত্রিরে, তাতে সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে। আমি কিন্তু আশা করছি এইবার আমি চিচিঙ্গে পাবো।